Hey guys, welcome back to our YouTube channel. বন্ধুরা Redmi Note 9 Pro এবং Note 9 Pro Max দুটো মোবাইলের ব্যাপারে আপনারা নিশ্চয়ই জানেন যে ইন্ডিয়াতে আগে থেকেই লঞ্চ হয়ে গেছে এবং অ্যাভেলেবেল। কিন্তু Redmi Note 9 এর ব্যাপারে আপনারা জানেন নাকি? বন্ধুরা গ্লোবালি Redmi Note 9 লঞ্চ করা হয়ে গেছে এবং তারই সঙ্গে আরো একটি মোবাইল লঞ্চ হয়েছে Mi Note 10 Lite। আজকে আমরা বেসিক্যালি Redmi Note 9 এর উপর কথা বলবো আর আমার নেক্সট ভিডিওটা থাকবে Mi Note 10 Lite এর উপর। তো ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে ভিডিওটার মধ্যে গ্লোবালি কিন্তু মোবাইলটির দাম করা হচ্ছে $200, মানে ইন্ডিয়ান মানিতে কনভার্ট করলে অ্যারাউন্ড 15,000 রুপিস, মানে ওই 14,990 টাকা কাছাকাছি, ওই 15,000 টাকা। কিন্তু এই মোবাইলটি ইন্ডিয়াতে যখন আসবে এর দাম কিন্তু অনেকটাই কমে যাবে এবং মোবাইলটিকে একেবারে একটা বাজেট কিলার মোবাইল বলা চলে। তো কেন বলা হচ্ছে মোবাইলটিকে বাজেট কিলার, কি কি স্পেক্স থাকছে, কবে ইন্ডিয়াতে আসতে পারে, সব কিছু জানাবো আপনাদের এই ভিডিওটাতে। আপনাদের কাজ শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখা। তো আসুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। তো শুরুতেই যদি আমরা এর বিল্ড অ্যান্ড ডিজাইনের কথা বলি, তো Note 9 Proর মতোই এই মোবাইলটিতেও আপনারা পাচ্ছেন একটা গ্লসি টাইপের ব্যাক প্যানেল, কিন্তু পলিকার্বনেটের। হ্যাঁ বন্ধুরা, গ্লাস ব্যাক এখানে ইউজ করা হয়নি, এখানে একটু কম্প্রোমাইজ করেছে Xiaomi বিল্ড অ্যান্ড ডিজাইনের দিকে। কিন্তু যেসব স্পেক্সগুলো থাকছে মোবাইলটার, যে অ্যাফোর্ডেবল প্রাইস, সব কিছু শুনলে আর হাইলাইটিং ফিচার রয়েছে একটা, তো এই সবগুলো শুনলে কিন্তু আপনার মনে হবে না এইটুকু কম্প্রোমাইজ করেছে বলে। নেক্সট আমরা যদি এর ডিসপ্লের কথা বলি, তো মোবাইলটির মধ্যে থাকছে 6.5 ইঞ্চের একটা IPS পাঞ্চুয়াল ডিসপ্লে, যেখানে স্ক্রিন টু বডি রেশিও যেটা থাকছে সেটাও কিন্তু বেশ ভালো দেওয়া হয়েছে। মোবাইলটির র্যাম ভেরিয়েন্টের কথা বললে মোবাইলটিতে দুটো র্যাম ভেরিয়েন্ট থাকছে। এর যে বেস ভেরিয়েন্ট থাকছে 364 জিবির একটা, এবং যে হাই ভেরিয়েন্ট থাকছে 4128 জিবি। এই দুটো ভেরিয়েন্টেই কিন্তু লঞ্চ করা হয়েছে। তো ট্রিপল কার্ড স্লট রয়েছে, UFS 2.1 রয়েছে, র্যাম টাইপ যেটা রয়েছে সেটা কিন্তু LPDDR4X এর র্যাম টাইপ রয়েছে, মানে সিগন্যালিং স্ট্রেংথ যেটা হবে আপনার মোবাইলের বেশ ভালো, কিন্তু সিগন্যাল ক্যাচ করার ক্ষমতাটা বেশ ভালো হবে মোবাইলটির। আর Redmi Note 9 কিন্তু Redmi Note 8 এরই সাকসেসর। এবার যদি আমরা এর পারফরমেন্সের কথা বলি, তো মোবাইলটির মধ্যে মিডিয়াটেকের Helio G85 এর একটা গেমিং চিপসেট কিন্তু ইউজ করা হয়েছে, যেখানে আমরা যদি স্ন্যাপড্রাগন 665 এর সঙ্গে কম্পেয়ার করি, Xiaomi আমাদের সামনে যেটা তুলে ধরেছে, তো এখানে কিন্তু মানে G85 কিন্তু বেশ খানিকটা এগিয়ে 665 এর চেয়ে। তো এখানে Redmi Note 8 এর চেয়ে কিন্তু এই Note 9 এ আপনারা যে গেমিং পারফরমেন্স যেটা হবে সেটা কিন্তু একদমই ডিসেন্ট হবে এবং 8 এর চেয়ে বেটার পারফরমেন্স আপনারা এখানে পাবেন। তো চলুন এবার আমরা কথা বলে নিই এর হাইলাইটিং ফিচারের ব্যাপারে, মানে এর ক্যামেরা। তো বন্ধুরা এখানে আপনারা কোয়াড ক্যামেরা সেটআপ পাচ্ছেন। আমি এই হাইলাইটিং ফিচারটা এই কারণেই এতটা হাইলাইট করে তুলে ধরছি, কারণ এই বাজেটের মধ্যে এই রকমের ফিচার্স কিন্তু অবিশ্বাস্য, সত্যি করেই একদম বাজেট কিলার একটা মোবাইল বলা চলে। তো ক্যামেরা থাকছে এখানে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। আগেন এখানে স্যামসাং এর GM1 এর সেন্সর ইউজ করা হয়েছে। 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা থাকছে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকছে এবং 2 মেগাপিক্সেলের একটা ডেপথ ক্যামেরা থাকছে। ফ্রন্ট শুটারের কথা বললে আমরা এখানে 13 মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা দেখতে পাই। অ্যান্ড্রয়েড সিস্টেম এবং UI এর কথা বললে এখানে Android 10 বেসড, অবশ্যই MIUI 11 এর ওপর রান করে, কিন্তু খুব শীঘ্রই আপনারা MIUI 12 এর আপডেট পেয়ে যাবেন, সেই নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। সব রকমের সেন্সার্স অ্যাভেলেবেল রয়েছে মোবাইলের মধ্যে। একটা চেঞ্জেস করা হয়েছে এখানে, সেন্সর মানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যেটা থাকে Note 9 Proতে যেটা ছিল সাইডে, সেটা কিন্তু এখন অনেকের পছন্দ না হওয়ার কারণে Xiaomi এটাকে পিছনে করে দিয়েছে। এটা একটু চেঞ্জেস করা হয়েছে। আর কি থাকছে মোবাইলটির, ফেস আনলক থাকছে, NFC সাপোর্ট পাচ্ছেন আপনারা, 3.5mm অডিও জ্যাক পাচ্ছেন আপনারা, আয়ার ব্লাস্টার পাচ্ছেন। এইসব সেন্সরসের দিকে কিন্তু Xiaomi এতটুকু কম্প্রোমাইজ করেনি মোবাইলটির মধ্যে। এবার যদি আমরা এর ব্যাটারির কথা বলি, তো মোবাইলটির মধ্যে 5020 mAh এর একটি ব্যাটারি প্রোভাইড করেছে Xiaomi। Type-C পোর্ট থাকছে। এখানে একটা স্ট্রেঞ্জ ব্যাপার কি, মোবাইলটি কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্ট করে, কিন্তু Xiaomi এখানে প্রোভাইড করেছে 22.5 ওয়াটের একটা ফাস্ট চার্জার। আদারওয়াইজ কিন্তু মোবাইলটির মধ্যে সবকিছুই বেশ ভালো। এবার যদি আমরা এর প্রাইস রেঞ্জের কথা বলি, তো গ্লোবালি যেমনটা আমি বলেছি আগেও যে $200 কিন্তু লঞ্চ করা হয়েছে এবং যেটা ইন্ডিয়ান মানিতে অনেকটাই দাঁড়াচ্ছে। কিন্তু এটা যখন ইন্ডিয়াতে এসে যাবে তখন কিন্তু এর প্রাইসটা ড্রপ হয়ে যাবে 10 থেকে 11,000 টাকা। একদমই তাই, কারণ গ্লোবালি চেয়ে ইন্ডিয়াতে যখন আসে দাম অনেকটাই কমে যায়। এখন আপনারা বলতে পারেন যে এই মোবাইলটা তাহলে কবে আমরা হাতে পাচ্ছি? একদমই লকডাউন খোলার 1 মাসের মধ্যে কিন্তু মোবাইলটি ইন্ডিয়াতে চলে আসবে, এরকমটাই জানা যাচ্ছে এখন অবধি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিওতে আপনি ইন্টারেস্টেড থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমি রেগুলার কিন্তু এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি।